আমি করি জনম ওরে কোনদিনও সুখ হইল না ও দিদি লো আমায় জমে কেন নিল না। কারণ ছোটবেলায় যখন মাতৃ জঠর থেকে এই ধরার বুকে এসেছিলাম, তারপরে ধীরে ধীরে যখন বড় হলাম পিতামাতা কর্তব্য অনুযায়ী পরের একটি ছেলের সঙ্গে বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠিয়ে দেয়। আমরা অনেক নারী আছি সেখানে গিয়ে যদি সুখ শান্তি না হয় তবুও কিন্তু কষ্টের মধ্যে দিয়ে হলো জীবনটাকে কাটিয়ে দিই। ততটুক শুধু একা বললে হবে না, বাবাদের ক্ষেত্রেও তেমন। কোন মা যদি সংসারে বিবাহের পর পাগল হয়ে যায় বাবা কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে সংসারটা করার চেষ্টা করে। কিন্তু এখন বাবাদের একটু গুণগান গাইলাম, আর গাইব না। কেন গাইব না? সেই দিকে আমার বাউন্ডারি দিয়ে আছে। আমি যা বলবো যা বড় করবো মায়েদের নিয়ে কথা বলবো, আর বাবাদেরকে বলার জন্য আমার পাশে উকিল রয়েছে। তাহলে কি করি? 7 দিনে যদি সপ্তাহ হয় 2 দিন যদি ভালো থাকে 5 দিনে কিন্তু খারাপ থাকে, তবুও সেই সংসারে মানিয়ে গুছিয়ে নারী জাতিরা কি করে সেই সংসারটাকে সাজিয়ে রাখে। বলেছে মাছ ধরা যেমন তেমন খোলই ধরাটা শক্ত রাখতে হবে। আমি যদি তোমার সংসারটাকে তছনছ করে দিই তুমি 1000 ইনকাম করো কোনো কিছু হবে না। তো সে জায়গা দাঁড়িয়ে বললেন ও দিদি হিলো জমে কেন নিল না। নারী জাতিরা রান্না করে যদি একটু ভাতও বেঁচে যায় তবুও কিন্তু পুরুষ মানুষদেরকে গরম রান্না করে খাওয়াই, আর বাসিগুলো খাবারগুলো আমরাই খাই, নষ্ট করি না। তাই বলছি গরম রান্ধি তারে টাটকা খাওয়াই, বাসি পান্তা ভাত আমি নিজে খাই। তবু চোখ রাঙাইয়া যায় লাঠি ঠেঙ্গা দেখাই, তবু চোখ রাঙাইয়া যায়
বড় লোকের বেটি দিদি ছিলাম গোয়ামি, নামি দামি গয়না কত করতাম গোয়ামি। বড় লোকের বেটি দিদি ছিলাম গোয়ামি, নামি দামি গয়না কত করতাম গোয়ামি। গালি শুনিয়া তার ভূত পেতনি পালাই, মদ খাইয়া মাতাল হইয়া আমারে জ্বালাই। যদি খালি 60-70 থাকে আর রান্না করতে যদি একবার দেরি হয়ে যায় তাহলে বাবারা ভাগবত পাঠ চালু করে। যত রঙের গালাগাল আছে তার নাম দেওয়া হয়েছে ভাগবত পাঠ। তাই বলছে গালি শুনিয়া তার ভূত পেতনি পালাই, মদ খাইয়া মাতাল হইয়া